তুমি তো আমার নবীর চেহারার দিকে জীবনে নেক নজরে তাকাও নাই। যদি নেক নজরে আমার নবীর দিকে একবার তাকাইতাম, তুমি আর জানোয়ার থাকতাম না। আমার من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আল্লাহ বলে ولم تجد له وليا مرشدا। বান্দারে আমি যারা হেদায়েত দেব দুনিয়ার কেউ তারে গোমরা রাখতে পারবে না। আর আমি যারা হেদায়েত দিব না কেউ তারে হেদায়েত দিতে পারবে না। এই টাঙ্গাইলের যুবক ভাইরা আজকে 18 ফেব্রুয়ারি এই গভীর রাতে আমার মওলারে দেখা দাও। 18 ফেব্রুয়ারি ওমর যদি জানুয়ারির থেকে আমার হয়ে যাই দিবারে। তোমরা জীবনে কত মদ খাইছো, গাঁজা খাইছো, হিরোইন খাইছো, সব গুনার কথা বাদ দিয়া আমার মওলারে আজকে গভীর রাতে একটা ডাক দাও। 18 ফেব্রুয়ারি আসমানের দিকে হাত দুটো উঠে আল্লাহকে শুধু একটা ডাক দেবে। ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। 18 ফেব্রুয়ারি ডাক দেয়, টাঙ্গাইলের ছবি ডাক দেয়, জামদের যুবক ডাক দেয়, হাজার হাজার যুবক গভীর রাতে ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে তোমার ডাক দিতে বলি। এই মাহফিলের মধ্যে কার জন্ম, আমার মধ্যে কার জন্ম মা নাই। এই যে তোমাদের অ্যাডভোকেট কান্দে অনেকবার কেঁদেছে, কেন কান্দে আমি জানি না। এই জমিনে যার মা নয় ওর মতো দুঃখ বাজারে অ্যাডভোকেট হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। বাজারে এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। আমার আলেম ভাইরা হাফেজে কোরআন হতে মায়ের দোয়া লাগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা। আমার মা বলে ইলিয়াস রে আমি তোর পাও দুটো ধরছি বাবা, মাদ্রাসা ছাড়িস। আমার মা যদি আমার মাদ্রাসা না দিত বাজান আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার কথা আজকে তোমরা যুবক ভাইরা কাঁদো। তুমি কি এখন একটা কথা শুনবা? দিনের বেলা যেখানে মাহফিল করে আসছি ওইখানে একটা ছেলে মেট্রিক পরীক্ষার্থী, কারণ কেন্দ্র আর মাহফিল এক জায়গায়। মেট্রিক পরীক্ষার কেন্দ্র একটা পর্যন্ত তারা মাইক ছাড়তে পারে না, কেন ওই কেন্দ্রের কাছে মাহফিল। একটা বন্ধ পরীক্ষা চলছে, তো পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ছেলে আমার মনে গেছে যে আমি আধা ঘন্টা এই দরজার কাছে দাঁড়াই গেছি। কেন আপনি যেরকম স্টুডেন্ট লাইফে মা হারাইছেন, আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমার আপনি যেরকম সৎ মায়ের ঘরে বড় হয়েছেন, 4 বছর হয়ে গেল আমার মা নাই। মেট্রিক পরীক্ষা দিচ্ছি আমার মা নাই। আমার মা বেঁচে থাকলে কত কিছু করত। আমার ক্লাস 7 বছর আমার মা মারা গেছে। হুজুর আপনি আমার লাগে একটু দোয়া করবেন হুজুর। বিশ্বাস করেন আমি কসম করে বলি, ওই যুবক আজকে দুপুরে আমার হাত ধরে ওরে কান ধরে যুবক ভাই, যারা মায়ের জন্য কাঁদবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি বাদশা হবা। মারহাবা বলো, মারহাবা বলো। এই যে আমার দাড়ি পাকা বাজারটা চেয়ারে বয়ে বয়ে কান্দে, এই যে আমার ভাইরা এত বড় বড় হয়েছে একমাত্র মায়ের দোয়া। এরা যখন স্কুল কলেজে পড়তো পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো, মা ডিউটি করতো। অনেক প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে, মা যখন ওকে প্রবাস জীবনে পাঠাইছে
মার চোখের পানিতে জীবনে কোনোদিন মা দুইটা ঈদের মধ্যে একটা ঈদও ঠিক মতো মা করে নাই। মা জীবনে একটা ভালো জামা গাড়ি দিয়ে ঈদ কাটায় নাই। কেন জানো? প্রবাসীদের কষ্ট দুনিয়ার কেউ জানে না। প্রবাসীরা সারাটা রাত্রি বালিশ ভিজায়, মায়ের কথা বলে কইরা, বাবার কথা বলে কইরা। কালকে যেখানে নবাবগঞ্জে মাহফিল করছি, আল্লাহর কসম করে বলছি, ওই পুরা ওয়াজটা নবাবগঞ্জের ওয়াজটা প্রবাসীদের টাকায় হয়। ওদের কোনো কালেকশন নাই। 400 ফ্যামিলি থেকে 400 জন ছেলে একই জায়গায় প্রবাসী। এক এক মাহফিলে এক এক বছর 4 থেকে 4 লক্ষ টাকা খরচ করে। আমি কালকে যেখানে ওয়াজ করছি, একটা ছেলে বলে আমার হুজুর, ওয়াজে ওঠার আগে আমার সাথে টেলিফোনে কথা কয়, হুজুর আমি ওয়াজের মধ্যে 1 লক্ষ টাকা দিছি। হুজুর আপনার ওয়াজের পুরো হাদিয়াটা আমি দিছি। কেন দিছি হুজুর? আপনার মতো আমারও মা নাই। হুজুর আমি যখন এই মালয়েশিয়ায় আসি, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া আমার কপালে চুম্বন করে বলছিল, বাবা আমার মন কেন যেন কয় তুই প্রবাস থেকে আইসা আমার আর দেখবি না। হুজুর আমি প্রবাস